হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আমার আজকের রেসিপি জিলিপি। রাস্তাঘাটে কিংবা মেলায় গেলে কিন্তু এই জিলিপি খেতে খুবই ইচ্ছা করে, কিন্তু সেখানে ধুলোবালির কারণে কিন্তু আমরা জিলিপি অনেক সময় কিনে খাই না। সেই জন্য মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে বাড়িতেই সুস্বাদু জিলিপি তৈরি করা হয় সেই রেসিপি আজকে শেয়ার করছি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এই জিলিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমার এখানে লাগবে 1 কাপ ময়দা, যেটার ওজনে ছিল 200 গ্রাম। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, স্বাদটা খুবই ভালো হয়। 1-4 চামচ দিয়ে দিয়েছি খাওয়ার সোডা, আর 1 চামচ দেবো ঘি। সঙ্গে দিয়ে দেবো 1 টুকরো লেবুর রস। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগার কিংবা টক দই ব্যবহার করতে পারবেন। যে কোনো একটা টক জিনিস কিন্তু এই জিলিপি তৈরিতে ব্যবহার করতে হবে। তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারের জল। জলটা অবশ্যই বারে বারে দেওয়ার চেষ্টা করবেন, একসঙ্গে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও তৈরি করে নিতে পারবেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। তারপরে আমি হাত দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। জিলিপি তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটাই মেন। এটাকে কিন্তু 5 থেকে 10 মিনিট হাতে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আজকের জিলিপিটা আমি তৈরি করব বাড়িতে যে রেগুলার তেলের প্যাকেট থাকে সেই প্যাকেটেই কিন্তু আমি জিলিপিটা তৈরি করে নেব। দেখুন এই ব্যাটারটাকে আমি ওই তেলের প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। সবসময় সবার কাছে কিন্তু সব জিনিস উপলব্ধ থাকে না, সেই জন্য আমি সবাই যাতে জিলিপিটা বাড়িতে ট্রাই করতে পারে সেই জন্য এরকম একটা প্লাস্টিকের সাহায্যে কিন্তু জিলিপিটা তৈরি করে নেব। তারপরে এর মুখটা একটা রাবার দিয়ে আটকে নিতে হবে খুব ভালোভাবে, যাতে ব্যাটারটা না বেরিয়ে আসে। দেখুন আমরা কিন্তু খুব ভালোভাবে এর মুখটা বন্ধ করে নিয়েছি। এখন এটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি জিলিপি তৈরি করার জন্য। জিলিপি শিরাটা তৈরি করার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। ওই একই বাটির মাপ করে আমি দিয়ে দেবো 1 বাটি জল। দিয়ে খুব ভালোভাবে একটু সব কিছু মিশিয়ে নিতে হবে। এখানে অবশ্যই একটু লেবুর রস ব্যবহার করবেন, তাহলে চিনিটা নিচেই দেখবেন আর লেগে যাবে না। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এখানে শিরাটা কিন্তু আমাদের 1 তার বা 2 তার কোনো রকমই হবে না, জাস্ট চিনিটা গলে গিয়ে ফুটে উঠলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, কিন্তু এটা ব্যবহার করেছি। এটা এখানে জিলিপিটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে, একদম পারফেক্ট দোকানের মতো আসবে। দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরকম জাস্ট একটু আঠালো মতো হলেই কিন্তু আমাদের এই চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে। তারপর দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে শিরার সঙ্গে মিক্স করে নিতে হবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা, এতে করে দেখবেন জিলিপির ফ্লেভারটা দারুণ হবে। ঘির যে একটা স্মেল আছে সেটা কিন্তু দারুণ লাগবে খেতে জিলিপিটা। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন যে প্যাকেটটা রেডি করে রেখেছিলাম সেই প্যাকেটের এক সাইডে একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন জিলিপিগুলো এখন এইভাবে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। আশা করি কাজটা দেখেই বুঝতে পারবেন এটা কিন্তু খুবই সহজ। জিলিপি তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় আমার মনে হয়। অবশ্যই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এটা কতটা সহজ। আর এই ময়দা দিয়ে জিলিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা কিন্তু দেখুন কতটা ফুলে উঠেছে। আর অবশ্যই কিন্তু তেলটা বেশি গরম করে তারপরে জিলিপিগুলো এইভাবে দিয়ে তৈরি করবেন। তেলটা কিন্তু অল্প গরম করে নিলে জিলিপিগুলো একটাও ফুলবে না। তারপরে 2 সাইড খুব ভালোভাবে ভেজে আমি একটু লাল লাল করে জিলিপিগুলোকে তুলে নিচ্ছি। এখন এটা সরাসরি গরম গরম আমি ওই শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে যায়নি, এটা এখনও কিন্তু বেশ কিছু গরম আছে। এখন জিলিপিগুলোকে এই শিরার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রাখতে হবে। তারপরে দেখবেন এই 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু জিলিপিগুলো কতটা রসালো হবে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। দেখুন জাস্ট কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমি দেখুন এই জিলিপিগুলোকে সরাসরি প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন জিলিপি তৈরি করা খুব একটা সহজ কাজ নয়, আর এটা বাড়িতে তৈরি করলে কতটা সুস্বাদু হয় দেখতে এবং খেতে। তারপর আমি আবারও সেম পদ্ধতিতে জিলিপিগুলো তৈরি করে নিচ্ছি। কি আপনারও ইচ্ছা করছে না তৈরি করতে? অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এই ময়দা দিয়ে জিলিপি আপনার ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। তারপরে এগুলোকে রেডি করে নিয়ে আমি সরাসরি দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে। তারপরে
1.5 থেকে 2 মিনিট পরেই দেখবেন এটা কত সুন্দর রসালো হয়ে গেছে। তারপর দেখুন আমার সব জিলিপিগুলোকে কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং খেতে কতটা মজাদার হতে পারে। আশা করি আজকের আমার এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন রেসিপি।